নিজের মধ্যে ক্যান ইউ ইমাজিন এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি, ওরা করে। ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন? চতুর্দিকে আমার প্রতিবেশী, আবার সীমানা আছে, কি করবো, রাখতে হবে সম্পর্ক, ওই সম্পর্ক রাখছি। কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব, কি বলে না, ওরা বন্ধুত্ব নয়, শত্রু হবে। শত্রু বানাতে চাই না, কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করবো, সেটা আসলে পাবেন না। তারা তাদের নিজেদের চরিত্রগত কারণ অন্য কারণ। আবার আরেকটা কথা বলি, মাঝে মাঝে খুব অবাক লাগে, ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না, ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট, মানে আপনি টিভি বলেন অন্য যাই বলেন, আচ্ছা প্রাইভেটগুলো এরকম করে, কারণ আমাদের দেশে এরকম করেনি, মিথ্যা একটার পর একটা বলতেই থাকে। যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন জাতিসংঘের লোক আন্দোলন, তখন বুঝিয়ে বিজেপির সাথে তার ঝগড়াঝাটি আছে, ভোটের কারণে কেউ হয়তো করে, বুঝলাম। কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন? তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ, আমি জানি না আপনাদের পছন্দ হবে কিনা, কিন্তু হিন্দুত্ববাদের মধ্যে নাড়া দেয়, খোঁচা দেয়। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, উই আর বেটার দেন দেম ফ্রম অল সাইডস। আমি বলি বাংলাদেশিরা ওদের চেয়ে অনেক ভালো আছে। আমরা ইকোনমিতে তাদের চাইতে ভালো করেছি, আমরা লড়াইয়ে তাদের চাইতে ভালো করেছি, আমরা ঔদার যে বড় মনের পরিচয়ের ক্ষেত্রে তাদের চাইতে ভালো করেছি। এই সব কারণ মিলে আমি এই কথা বলতে পারি কি, যে বাঙালিদের মধ্যে মানে আমাদের মধ্যেই সম্ভাবনা আছে, এই জায়গাতে আমরাই দাঁড়াতে পারবো। আমাদের হেরে যাবার সুযোগ নেই, ভুল করবার সুযোগ নেই। সেদিন আলোচনা যখন হচ্ছে তখন এক অ্যাডভাইজারকে বললাম যে ভাই, মুশকিল হয়ে গিয়ে জানেন আপনাদের দুই চোখে দেখতে পারি, কিন্তু আপনাদের সমালোচনা করি, কারণ আপনাকে সমালোচনা করলে আর একজনের লাভ হয়, এই জন্য বলতে পারছি না। কিন্তু আপনাদের অনুরোধ করি, ভুল করবেন না, আর কথা বলেন সবার সাথে। যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যার সমাধান করতে পারবেন। বর্তমান সময়ের জন্য এটাই আমার সাজেশন। যাই আছে এইটার নিষ্পত্তি করে নিশ্চয়ই অতি দ্রুতই নির্বাচন দেওয়া যায়, অতি দ্রুত নির্বাচন হয়। আমি প্রথম মনে করতাম অন্তত 3 বছর সময় নেব, এখন মনে করি ঠিক মতো কাজ করলে 1 বছরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। চাপ দিচ্ছি না, সরকারকে কোনো চাপ দিচ্ছি না, কিন্তু লজিক্যাল কথা বলতে হবে। আপনি বলবেন কি কি করতে চান, তার জন্য সময় লাগবে, কত সময় লাগবে। আচ্ছা এই যে আপনার কি বললেন, কি কমিটি করলেন একটা দেবপ্রিয়রা, তারা মাত্র 2 মাসও লাগে নেই, এত বড় একটা হ্যাঁ প্রণয়ন কমিটি 2 মাসও লাগলো না, কত বড় একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট কেউ সমালোচনা করতে পেরেছে? আওয়ামী লীগের লোকজন বলতে পেরেছে না আমরা এই চুরিটা করি নাই, এই লুটটা করি নাই, আমাদের দোষে অর্থনীতি ধ্বংস বলতে পারে, বিকজ রিপোর্ট ইজ দ্যাট গুড অ্যান্ড তারা এত ভালো করেছে। তো ওরা যদি পারে, 10টা কমিটি বানিয়েছে, একটা কমিটিও এখন ধারণা দিতে পারে না কেন? তাদের আরো গতিশীল হওয়া দরকার, আরো বেশি ডিপলি ভেবে কাজ করা দরকার, এবং তাদের মনে করা দরকার যে আমাদের দায়িত্ব পড়েছে আমরা পুরো জাতিকে একটা দিশা দেব, একটা দিক নির্দেশনা দেবো, যারপর আলোচনা করে আমরা তারপর ঐক্যমত্য করে পুরো দেশের নির্বাচনটা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি যে এটাই আমাদের জন্য